নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর যে অঙ্ক বইটি তোমাদের আছে, আজ দেখে নেব কোষে দেখি একের অঙ্কগুলি। দেখো, বেশ কিছু অঙ্ক তোমাদের এই কোষে দেখি একের একে আছে। তো আমি একটি ভিডিওতে এই অঙ্কগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি একটু লম্বা হবে, তবুও তোমরা চেষ্টা করো একটু পজ করে করে দেখে নেবার। যেখানে যেখানে না বুঝবে অবশ্যই পজ করে দেখে নেবে। আমাদের এই চ্যানেলে প্রত্যহ চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলি করে দেওয়া হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থাকো অন্যান্য ক্লাসের, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে আমাকে লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, প্রথমে একের এক দাগে এ দাগে আছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো এগুলি সমাধান করতে হবে, এগুলো সরল অঙ্ক। দেখে নাও, আমি অঙ্কটা এখানে লিখে নিয়েছি। দেখো, এটি যদি করি 20 যোগ 8 ভাগ, যেহেতু ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, 4 থেকে 2 চলে গেলে 2, এরপর 20 যোগ 8 আর 2 ভাগ করলে থাকে 4, 20 আর 4 যোগ করলে 24। তো এটি হলো এক দাগের অঙ্ক, একের এ। এবার চলবো একের বি দাগের অঙ্কে। দেখো দেখো বি দাগে আছে ব্র্যাকেটের ভেতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 20 যোগ 8 ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 4 বিয়োগ 2। দেখো, এই ছিল অঙ্ক। 20 আর 8 যোগ করলে থাকে 28 ভাগ 4 থেকে 2 চলে গেলে থাকে 2, 28 আর 2 ভাগ করলে থাকে 14। চলে যাব নেক্সট অঙ্কে। দেখো, সি দাগের অঙ্কে আছে 20 বিয়োগ 8, এখানে কিছু নেই, অর্থাৎ এখানে আছে অব মানে গুণ, 4 বিয়োগ 2। দেখে নাও। দেখো, এটি যদি আমি করি 20 থেকে 8 চলে গেলে থাকে এখানে 12, অব অর্থাৎ গুণ, 4 থেকে 2 চলে গেলে 2, অর্থাৎ 12 দিয়ে 24। খুব ইজি। চলে যাব। দেখো, ডি দাগের অঙ্কটি কী আছে, 20 বিয়োগ 8 অব অর্থাৎ গুণ, 4 বিয়োগ 2। দেখো, এটি যদি করি 20 বিয়োগ 8 থাকবে এখানে অব, অর্থাৎ এখানের কাজটা আগে করতে হবে। গুণ ব্র্যাকেটের কাজ যদি আগে করি তাহলে কি হয়, 2, 20 বিয়োগ 8 দিয়ে 16, আর 20 থেকে 16 চলে গেলে 4। দেখো, নেক্সট অঙ্ক চলে যাব। ই দাগের অঙ্কটি আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 20 যোগ 8 ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 4 বিয়োগ 2। দেখে নাও, আমি যদি 20 আর 8 যোগ করি তাহলে এখানে কত পড়ে থাকে, 28 ভাগ 4 বিয়োগ 2। 28 আর 4 যদি ভাগ করি 7 বিয়োগ 2, 7 থেকে 2 চলে গেলে 5। তো এই ছিল তোমাদের একের এ দাগের অঙ্কগুলি। তো এখানে বলেছিল যে কি প্রত্যেকটা কি একই ক্ষেত্রে একই মান পেলাম না, তাহলে এখানে লিখব প্রত্যেক ক্ষেত্রে একই মান পেলাম না। তো আশা করি বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট দাগে, একের বি দাগে। দেখো, একের বি দাগে কী আছে, 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই সেগুলি দেখি। দেখে নাও। দেখো, এই সংখ্যাগুলি দিয়ে আমাকে মান বের করতে বলেছে। আমি যদি সংখ্যাগুলি দিয়ে মান বের করার চেষ্টা করি কি কি হতে পারে, প্রথমে লিখব 12 যোগ 6 ভাগ 3 যোগ 1, 12 6 18 ভাগ 3 যোগ 1, 18 আর 3 ভাগ করলে 6 যোগ 1 থাকে
7। আর কি তৈরি করা যায়? এটা 1 নম্বর পদ্ধতি হয়ে গেল। আর কি তৈরি করা যায়? 12 বিয়োগ 6 ভাগ 3 যোগ 1। 12 থেকে 6 তো আগে আগে কাজ করতে পারবো না, আমি ভাগের কাজ আগে করব। তো 12 বিয়োগ 6 আর হচ্ছে 3, 3 2 6, 2 যোগ 1। তাহলে এখানে থাকে 12 থেকে 2 চলে গেলে 10 যোগ 1 11। আর কীভাবে তৈরি করা যায়? এটা আরেকটা পদ্ধতি। আর কি পদ্ধতি তৈরি করা যায়? দেখো, 12 যোগ 6 ভাগ 3 যোগ ব্র্যাকেটের ভিতরে লিখে দিই একবারে যোগ 1। তো কি হয়? 12 যোগ 2 যোগ 1 অর্থাৎ 12 যোগ 3 অর্থাৎ 15। নেক্সট আর কি তৈরি করা যায়? দেখো, যদি আমি করি 12 ভাগ 6 অব দিয়ে 3 বিয়োগ 1, 6 2 12, 2 অব অর্থাৎ গুণ, কিছু নেই মানে গুণ, 3 থেকে 1 চলে গেলে 2, 2 দিয়ে 4। আর কি তৈরি করা যায়? 12 ভাগ 6 যোগ 3 বিয়োগ 1, 6 2 12, 2 যোগ 3 বিয়োগ 1, 3 2 5 বিয়োগ 1 অর্থাৎ 4। তো এই ছিল তোমাদের 1-এর বি দাগের অঙ্ক। চলে যাব পরবর্তী দাগ অর্থাৎ 2 দাগের অঙ্কে। দেখো, 2 দাগে তোমাদের বেশ কিছু সরল অঙ্ক আছে। আমি আগেই বলেছি আমি একটি ভিডিওতেই সমস্ত অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হবে, তো তোমরা ধীরে ধীরে ভিডিওটি দেখবে। দেখো, 2-এর 1 দাগে কিছু সরল অঙ্ক। এ দাগে আছে 256 ভাগ 16 ভাগ 2, এর উপরে দাগ দেওয়া আছে, অর্থাৎ এটির কাজ আগে করতে হবে। ভাগ 18 ভাগ 9, এটির কাজ আগে করতে হবে, গুণ 2। দেখে নাও, এই ছিল তোমাদের অঙ্ক। আমি লিখে নিয়েছি অঙ্কটি। দেখো, 256 ভাগ 16 আর 2 ভাগ করলে 8 ভাগ 18 আর 9 ভাগ করলে 2 গুণ 2। এবার আমি কি করব? আমি ভাগগুলি করার চেষ্টা করব। দেখো, আমি যদি 256 আর 8কে যদি ভাগ করি, তাহলে এখানে থাকে 32 ভাগ 2 গুণ 2। 32 আর 2কে যদি ভাগ করি, তাহলে 16 গুণ আর 2 পড়ে থাকে, 16 2 32। এই হয়ে গেলো তোমাদের এ দাগের অঙ্ক। চলে যাবো পরের অঙ্কে। তোমাদের বি দাগের অঙ্কটিতে কি আছে? দেখো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 72 ভাগ 8 গুণ 9, ফার্স্ট ব্র্যাকেট শেষ, বিয়োগ আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 72 ভাগ 8 এর 9। দেখো, এই ছিল তোমাদের অঙ্ক। আমি অঙ্কটি লিখে নিয়েছি। 72-এর সঙ্গে যদি আমি প্রথমে 8কে ভাগ করি, 8 নং 72 গুণ 9 পড়ে থাকে, ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিলাম, বিয়োগ 72-এর জায়গায় 72 লিখব, ভাগ 8 আর এর আছে, এর কাজটা আগে করতে হয় আমাদের, 8 নং 72, তাহলে এখানেও 72। তো 9 9 কত হয়? 81, বিয়োগ 72 আর 72 ভাগ করলে 1 পড়ে থাকে, তো 81 থেকে 1 চলে গেলে এখানে 80 পড়ে থাকবে। তো এই ছিল তোমাদের বি দাগের অঙ্ক। ভালো করে দেখে নাও। দেখো, পরবর্তী সি দাগের অঙ্কটা কি আছে? 76 মানে 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেটের ভিতরে 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 48 বিয়োগ 57 বিয়োগ 17। এই 57 আর 17-র উপর একটা বার দেওয়া আছে, একটা চিহ্ন দেওয়া আছে, যেটার কাজটা আগে করতে হবে, মানে এরপরে ব্র্যাকেটগুলো শেষ। দেখো দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। এটাকে যদি সমাধান করি, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ চিহ্ন কেন দেবো? কারণ এখানে বিয়োগ আছে, বাট এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সুতরাং পুরো সংখ্যাটি আমি যোগ করব। তো সরি, এখানে বিয়োগ করব। তো 57 থেকে যদি আমি 17কে বাদ দিই, তাহলে এখানে কত পড়ে থাকে? 40 পড়ে থাকে। যেহেতু এখানে মাইনাস আছে, সো এখানে বিয়োগ হয়ে গেছে, এখানে থার্ড ব্র্যাকেট শেষ। এরপরে আছে, আবারও করব, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যোগ
এখানে সেকেন্ড ব্র্যাকেটে 19 বিয়োগ 48 থেকে 40 চলে গেলে 8, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এরপরে আবার যদি করি 76 বিয়োগ 4 বিয়োগ দেখো 6 যোগ 19 থেকে যদি 8 চলে যায় তাহলে 11 পড়ে থাকে। আবার যদি আমি করি 76 বিয়োগ 4 বিয়োগ 11 আছে যোগ করলে কত পড়ে থাকে? 17। আচ্ছা, আমি যদি আবার করি 76 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত পড়ে থাকে? 72 বিয়োগ 17 সমান সমান 55। আশা করি অঙ্কটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি একবার পজ করে সুন্দর করে অঙ্কটি দেখে নিও। চলে যাব পরের অঙ্কে। দেখো ডি দাগের অঙ্কটি বেশ বড় একটি অঙ্ক। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 25 গুণ 16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 60 ভাগ 15 ফার্স্ট ব্র্যাকেট শেষ বিয়োগ 4 গুণ ফার্স্ট ব্র্যাকেট 77 বিয়োগ 62 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার 20 গুণ 6 ভাগ 3। ঘাবড়ানোর কিছু নেই, দেখো আমি করে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি, অঙ্কটি করি। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট 25 গুণ 16 ভাগ, এটির কাজ যদি আমি করি 4 15 60 অর্থাৎ 4 বিয়োগ এই 4 গুণ 77 থেকে যদি 62কে বাদ দিই তাহলে এখানে 7 থেকে 2 চলে গেলে 5, 7 থেকে 6 চলে গেলে 1, 15 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ। এবার এর ভেতরের কাজটা যদি আমি করি 20 গুণ 6 ভাগ 3 আছে, সো আমি যদি 3কে আর 6কে যদি ভাগ করি তাহলে কত পড়ে থাকে? 20 গুণ 3 2 6 অর্থাৎ 2 পড়ে থাকে। এরপরে আবার যদি করি 25 গুণ 4 4 16, সুতরাং এখানে 4 বিয়োগ 4 গুণ 15 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 20 দিয়ে 40। আমি পরপর স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো এরপরে যদি আমি করি 25 4 কত হয়? 100, 4 25 100 বিয়োগ 4 15 কত হয়? 4 15 60 ভাগ 40। 100 থেকে 60 চলে গেলে 40, 40 আর ভাগ 40 সমান সমান 1। তা তোমাদের এই ডি দাগের এত বড় অঙ্কটির উত্তর হচ্ছে কত? 1। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলে যাব পরের অঙ্কে। ই দাগে আছে থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2, এর মাথায় আবার বার আছে অর্থাৎ এর কাজটা আগে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ, এখানে কিছু নেই মানে অব আছে অর্থাৎ গুণ আছে। 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 24 ভাগ 6 ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণ 2 যোগ 4। দেখো দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি। এটি যদি করি তো প্রথমে থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 42 বিয়োগ 38 2 কত হয়? 40 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট, এখানে কিছু নেই মানে এখানে গুণ ভাগ এখানে যদি আমি করি 6 4 24 4 গুণ 2 যোগ 4। এরপরে যদি আমি করি তো এখানে কত হয়? 16 ভাগ 42 থেকে 40 চলে গেলে থাকে 2, থার্ড ব্র্যাকেট শেষ, এখানে অব 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এরপরে আমি যদি করি 16 আর 2কে যদি ভাগ করি তাহলে 8, এখানে হচ্ছে আমার এর অথবা অব যেটাকেই বলি 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এরপরে যদি আমি করি এই অবের কাজটা আগে করতে হয় বদমাস নিয়মে। 8 বরং কত হয়? 8 বড় হচ্ছে 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। 96 আর 4 যদি ভাগ করি তাহলে কত হয়? 24 গুণ 2 যোগ 4। এরপরে 24 আর 2 যদি গুণ করি 24 2 48 যোগ 4, 48 আর 4 52।
দেখে না অঙ্কটি ভালো করে, তোমাদের ই দাগের অঙ্ক এটি। চলে যাব নেক্সট অঙ্কে। পরবর্তী এফ দাগের অঙ্কে আছে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 110 বিয়োগ 11 যোগ 3 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 2 এর 9। দেখে নাও। দেখো আমি অঙ্কটি লিখে নিয়েছি। 4 গুণ 24 বিয়োগ 110, এখানে বিয়োগ 11 আর 3 যোগ করলে কত থাকে 14 গুণ 4, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 2 আর 9 এর মাঝখানে এর আছে, তো 9 2 18। পরের লাইনে 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 110 বিয়োগ 4 14 56 ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 19। এরপরে 4 গুণ 24 বিয়োগ 110 থেকে 56 চলে গেলে কত পড়ে থাকে, 110 থেকে 56 চলে গেলে পড়ে থাকে 54 ভাগ 9 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 18। তো এরপরে 4 গুণ যদি এখানে থাকে 24 বিয়োগ 9 6 54 6 ভাগ 18। এরপরে হয় 4 গুণ 24 থেকে যদি 6 চলে যায় তাহলে কত পড়ে থাকে 18 ভাগ 18। এরপরে আছে 4 গুণ 18 ভাগ 18 করলে 1, তো 4 1 কে 4। অঙ্কটি একটু বড়, বাট তোমরা যদি ভালো করে দেখো তাহলে অঙ্কটি অবশ্যই বুঝতে পারবে। চলে যাও পরের অঙ্কে। দেখো পরবর্তী জি দাগের অঙ্কটি কী আছে, 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গুণ 13 ফার্স্ট ব্র্যাকেট শেষ বিয়োগ 3 গুণ ফার্স্ট ব্র্যাকেট 40 বিয়োগ 9 সব ব্র্যাকেটগুলো শেষ। দেখে নাও। দেখো অঙ্কটি লিখে নিয়েছি। তো এটা যদি করি 200 ভাগ থার্ড ব্র্যাকেট দিয়ে 88 বিয়োগ 13 আর 12 গুণ করলে কত হয় 156 বিয়োগ 3 গুণ 40 আর থেকে যদি 9 বাদ দিই তাহলে এখানে কত পড়ে থাকে 31 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ। সুতরাং আমি এই দুটোর কাজ আগে করে নিলাম, এইটা আর এইটার কাজ আগে করে নিলাম, ঠিক আছে। তো এরপরে যদি করি আমি 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ এখানে যদি আমি করি 156 জায়গায় 56 রেখে দিই আর এখানে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 31 3 কত হয় 3 1 কে 3 আর 3 3 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ। তো এরপরে যদি করি 200 ভাগ এখানে যদি করি 88 বিয়োগ 156 থেকে যদি 93 চলে যায় তাহলে 6 3 3 আর 9 6 15 6 63। এরপরে যদি করি 200 ভাগ 88 থেকে যদি 63 চলে যায় তাহলে 3 5 8 আর 6 2 হচ্ছে 8 25, তাহলে 8 25 200। এই ছিল তোমাদের জি দাগের অঙ্ক। দেখো এইচ দাগের অঙ্কটিতে কি আছে 987 বিয়োগ 43 যোগ 25, তার মাথায় বার আছে অর্থাৎ এই কাজটাকে করতে হবে। বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999 ভাগ 9 গুণ 3 এর মাথায় আবার বার আছে ভাগ ফার্স্ট ব্র্যাকেট শেষ যোগ আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 8 গুণ 9 এর মাথায় বার আছে, এর কাজটা আগে করতে হবে ভাগ 6 অব, এখানে অব 4 ব্র্যাকেটগুলো শেষ। দেখো দেখো এই ছিল তোমাদের পুরো অঙ্কটি, আমি লিখে নিয়েছি, বাট অঙ্কটি থেকে ঘাবড়ানোর কিছুই নেই, অঙ্কটি সহজই আছে। দেখো মন দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট 987 বিয়োগ 43 আর 25 যোগ করলে 5 3 8 4 2 6 68 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ
এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি 999 ভাগ 3 9 27 ফার্স্ট ব্র্যাকেট শেষ যোগ 8 নং কত 72 ভাগ 6 ফার্স্ট ব্র্যাকেট শেষ 4 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ। এরপরে দেখো পরের লাইন, যদি আমি এটাকে মাইনাস করি বিয়োগ করি 987 থেকে 68 8 9 17 9 আর এখানে থাকে 6 2 8 7 1 আর এখানে 9 করতে 9 বিয়োগ 10। এরপরে যদি আমি করি থার্ড ব্র্যাকেট 5 যোগ এটাকে যদি ভাগ করি 27 কততে হচ্ছে তোমার 999 হয়। তো ভাগটি তোমরা নিজেরা করে নিও, আমি যেহেতু করেছি আগে, সো এটি এখানে থাকে হচ্ছে 37 হয় যোগ 6 বারং 72 12 এখানে অর্থাৎ গুণ 4 এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ। দেখো এরপরে আমি যদি করি 919 বিয়োগ 10 এখানে আবার 5 যোগ 37 যোগ 4 বারং 48 সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট এখানেও শেষ। এরপরে যদি আবার করি 919 বিয়োগ 10 তারপরে যদি করি আমি 5 যোগ 37 আর হচ্ছে 48 যদি আমি যোগ করি 8 সাথে 15 5 4 3 7 8 85 থার্ড ব্র্যাকেট শেষ। এরপরে যদি করি 919 বিয়োগ 10 গুণ 85 আর 5 যোগ করলে থাকে হচ্ছে 90। তো 919 আর হচ্ছে কত বিয়োগ 90 আর 10 হচ্ছে 900। সো আমি যদি এখানে মাইনাস করি 919 থেকে 900কে মাইনাস করি তো এখানে 19 পড়ে থাকে। তো এই ছিল তোমাদের এইচ দাগের অঙ্ক। দেখো এরপরে 3 দাগে কিছু অঙ্ক আছে, গল্প লিখি এবং কোষে দেখি। এগুলোকে গল্প লিখতে হবে, গল্পকারে লিখে তারপরে আবার কোষে দেখাতে হবে। দেখো দেখো এই ছিল তোমাদের অঙ্ক, এটিকে গল্পকারে লিখতে বলেছিল, তো আমি গল্পকারে লিখে নিয়েছি, পড়ে শোনাচ্ছি। দেখো, রামের কাছে মোট 12টি লিচু ছিল। সে দেখল তার মধ্যে 2টি লিচু পচে গেছে। সে ওই 2টি লিচু ঝুড়ি থেকে ফেলে দিল। এবার বাকি লিচু সে ও তার বোন দুজনে ভাগ করে নিল। তারা প্রত্যেকে কটি করে লিচু পেল হিসাব করে দেখি। এটা হচ্ছে তোমাদের গল্প। এরপরে এর সমাধানটা যদি আমি করি, দেখো 12 বিয়োগ 2 ভাগ 2। তো 12 থেকে যদি 2টি লিচু পচে গেছিলো তো এখানে 2 বিয়োগ করলে থাকে 10 ভাগ 2, কারণ দুজনে ভাগ করে নিয়েছে পরবর্তীকালের জন্য ভাগ 2। তো 10 আর 2 ভাগ করলে থাকে এখানে 5। পরবর্তী বিদাগের অঙ্কটি আরও একটি অঙ্ক আছে। বিদাগে তোমাদের গল্প লিখতে হবে এবং কোষে দেখাতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 90 বিয়োগ 48 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 48 বিয়োগ 21 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 7। দেখে নাও। দেখো এই ছিল তোমাদের বিদাগের অঙ্ক, আমি সমাধানটি লিখেছি। পলাশ 90টি গাঁদা ফুলের চারা নিয়ে এসেছিল বাগানে লাগাবার জন্য। তার মধ্যে 48টি চারা নষ্ট হয়ে গেল। তখন সে আবার 21টি চারা নিয়ে এলো। এবার সে সব চারাগুলি 7টি সারিতে, এটা 7টি সারিতে সমান ভাগে ভাগ করে লাগালো, যাতে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা থাকে। প্রত্যেক সারিতে কটি চারা গাছ থাকবে হিসাব করি। এবার এটা যদি আমি সমাধান করি, দেখে নাও। 90 বিয়োগ 48 বিয়োগ 21 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 7। তো এখানে 90-এর জায়গায় 90 বিয়োগ 48 আর 21কে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে পড়ে থাকে 27 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 7। 90 থেকে 27 চলে গেলে থাকে 63 ভাগ 7, 7 9 63। তাহলে এখানে লিখতেই পারি যে প্রত্যেক সারিতে সারিতে 9টি করে চারা গাছ থাকবে। তো আশা করি অঙ্কগুলি বোঝা গেছে। এরপরে চলে যাব
4 দাগের অঙ্কে দেখো তোমরা 4 দাগের একটা লেখা অঙ্ক আছে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন এবং প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। অঙ্কটি দেখে নাও। প্রথমে লিখব রাজদীপের বাবা পেলেন কত টাকা পেলেন? 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে, অর্থাৎ 125 গুণ 2 রাজদীপের বাবা যখন দিলেন তাদেরকে কত টাকা করে দিলেন না 5 টাকা দামের, 5 টাকা দামের কি দিলেন? 2টি পেন, অর্থাৎ 5 গুণ 2 এবং আর কি দিলেন? 20 টাকা দামের 2টি খাতা, অর্থাৎ 20 গুণ 2। তাহলে বাকি টাকা অর্থাৎ 125 গুণ 2 এটা বিয়োগ, সেখান থেকে তো বাদ দিয়ে গেছে, অর্থাৎ তাদেরকে দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? 5 গুণ 2 যোগ 20 গুণ 2, এই টাকাগুলো তাদেরকে দিয়ে দিয়েছে। টাকাকে 2 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। এরপর আমি যদি এখানে লিখি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে? 125কে আমি 2 দিয়ে গুণ করব, বিয়োগ 5 গুণ 2 যোগ 20 গুণ 2, সেখানে ব্র্যাকেট শেষ, ভাগ 2, কারণ 2 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 2 ভাই বোনকে সমানভাগে ভাগ করে দিয়েছি। তো 125 সঙ্গে 2 গুণ করলে 250, বিয়োগ 5 2 10 যোগ 20 2 40, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 2। এরপর যদি আমি করি 250 বিয়োগ 40 আর 10 50, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 2। 250 থেকে যদি 50 চলে যায় কত পড়ে থাকে? 200 ভাগ 2 হলে এখানে 100, অর্থাৎ রাজদীপ 100 টাকা পেল। এই ছিল তোমাদের এই যে কোষে দেখি 1 এর সমস্ত অঙ্কগুলির সমাধান। তো ভিডিওটি একটু বড় হয়েছে, তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নিও, যেখানে বুঝবে না আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট বক্স থেকে কমেন্ট করতে পারো। আমাদের এই চ্যানেলে প্রত্যহ 4র্থ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত অধ্যায় ভিত্তিক করে অঙ্কগুলির সমাধান দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো,
নতুন নতুন ভিডিও প্রত্যহ পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই